হুজুরাতের 12 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অবৈধ হাদিসের বাংলার থেকে বুখারী শরীফ থেকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতে পাক রাসূলের হাদিসে পাক এর সমন্বয়ে আজকের জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। আমাদের আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে গীবত বা পরনিন্দা সম্পর্কে। গীবত বা পরনিন্দা সম্পর্কে। গীবত এটি একটি আরবি শব্দ, যার পারিভাষিক অর্থ হচ্ছে পরনিন্দা, উচ্চারণা করা, অন্যের দুষ্কৃতি প্রকাশ করা। আর ইসলামের পরিভাষায় কারো অনুপস্থিতিতে এমন কোনো দোষের কথা বলা যা সে শুনলে মনোকষ্ট ও দুঃখ পাবে। গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, তোমরা যারা এই গীবতগুলো করো, যারা গীবতকে গীবাত মনে করো, অনেকে ঘি দিয়ে ভাত খায়। ঘি খুব উন্নত মানের একটা জিনিস, এটা দিয়ে ভাত খেলে শরীরে অনেক এনার্জি হয়। তো এই গীবতটারে অনেকেই গীবাতের মতো বানায় ফেলছে। এটা যদি তার চর্চা না হয় তাহলে তার শরীর সুস্থ থাকে না, পেটের ভাত তার হজম হয় না, মন মানসিক তার ভালো থাকে না। এটা হলো ওই চরিত্রের মানুষ যে গীবত করতে করতে এমন পর্যায়ে গেছে, এখন এই গীবত না করলে তার আর কি ভালোই লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, হে বান্দি, এই যে গীবত এটা যে তোমরা করো, এটা করাটা কতটা জঘন্যতম কাজ, এটা অবশ্যই তোমাদের আগে জানা দরকার, তোমাদের শোনা দরকার, বোঝা দরকার। এরপর তোমরা যে অন্যায় করতেছো, নিজের উপর জুলুম করতেছ, এটা তুমি বন্ধ করবা না বন্ধ করবা না, তুমি নিজে সিদ্ধান্ত নিবে। আল্লাহ পাক তার আদেশ আর নিষেধ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন। মানা আর না মানা এটা আপনার আমার নিজের কাছে। যদি মানি তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন তা আমরা পাবো। আর যদি না মানি তাও আল্লাহ তাআলা তার প্রতিদান কি শাস্তি দিবেন তাও পাবো। খালি হাতে ফিরবো না, একটা না একটা কিন্তু কপালে জুড়বে। অনেকে অনেক সময় বলে, হুজুর মরার পর একটা তো হবেই। হ্যাঁ, মরার পর যে কোনো একটা হবে, কথা সত্য, মতলব খারাপ, একটা হবেই। যদি ভালো কাজ করেন জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দীদেরকে জানিয়ে দিচ্ছেন, গীবত যদি তোমরা করো তা কত বড় জঘন্যতম পাপ। আর এই পাপ যদি করো তাহলে তুমি তোমার নিজেকে কেমন পাপী মনে করবা। শোনো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারীমার মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইথমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। الله تعالى বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অনেক ধারণা পোষণ হতে বিরত থাকো। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কেননা কোনো কোনো ধারণা পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের গোপনীয় অনুসন্ধান করো না, খোঁজাখুঁজি করো না।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত সে নিজে খাবে? আইয়ুহিব্বু, তোমাদের কেউ আছে কি এটা মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করেন? আন ইয়াকুলা, খাবে, লাহমা আখিহি, ভাইয়ের গোশত। কেমন ভাই? মাইতা, মৃত। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি করে? পছন্দ করে। এখন আল্লাহ আবার নিজে উত্তর দিতেছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা তা নিজেরই ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দার বান্দী, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, তাওয়াবুন, খুব বেশি তাওবা গ্রহণকারী, আর রহিম, তিনি দয়াবান। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আমরা অনেক সময় অনেকেই অনেকের প্রতি অনেক ধারণা করি, সন্দেহ পোষণ করি না? রে মনে হয় এই কামটা করছে রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এই কাজটা করছে, এরকম ধারণা করে অনেক কথা বলি, অনেককে নিয়ে অনেক মন্তব্য করি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই আমরা যে ধারণা করে কথা বলি, ইন্না বা'দায-যন্নি ইসমুন, আমাদের কিছু কিছু ধারণা এটা পাপ হয়ে থাকে। আমাদের কিছু কিছু ধারণা এটা কি হয়ে থাকে? পাপ হয়ে থাকে। কেন? এ ধারণা করে যে কথা বলতেছে, এমনও তো হতে পারে জানেনি এই কথা বলতেছে, এই কাজের ধারে কাছেও সে নেই, তাহলে তার উপরে এটা কি হইতেছে? একটা মিথ্যা অপবাদ হচ্ছে, নির্দোষী মানুষকে আমি দোষী সাব্যস্ত করতেছি। এতে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে ধারণা করে কথা বলো এটা কিন্তু পাপ। এটা কি? পাপ। অতএব ধারণা করে কোনো কথা বলো না, কারো সম্পর্কে কোনো মন্তব্য করো না। যদি করো ইসমুন, এটা পাপ হবে। এরপর বলতেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের গোপনীয় বিষয় খোঁজাখুঁজি করো না। একটা লোক এদিকে গেছে কোথাও, কিরে আরে কই যাইতেছে, আরে কই গেল রে, হ্যাঁ, আরেকজনের জিগায় কিরে কই যায়, আবার যখন ফিরে আসছে, কই গেছে রে, কিল লেগে গেছে, ঘটনা কি? আচ্ছা, আমি এদিক দিয়ে গেছি অথবা আপনি গেছেন, আপনার কাজে আপনি গেছেন, আপনি আবার আসছেন, আপনি কই গেলেন, কি করলেন, কেন গেলেন, কেন আসলেন, আমারও তো মাথা ব্যথা কেন? এটা হলো কি? অবসর, বেকার, এই মস্তিষ্ক হলো কি? শয়তানের ভাষা। যাদের কোনো কাজ নাই খাইয়া দেয়া, এর তো কাজ একটা করতে হবে, তো এর কাজই হলো কি? কেডা কি করলো, কে কি করতেছে, এগুলো শুধু অনুসন্ধান করা। তো এই যারা এগুলো করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু, সাবধান, মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। কেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তুমি একের দূষণের কাছে তুমি কি বলিও না, এই যে এই জনে এটা করছে, ওই জনে এটা করছে, এগুলো বলার তোমার দরকার নেই, এগুলো তুমি বলিও না। আর যদি তুমি বলো তাহলে আমি তোমারে প্রশ্ন করছি, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করে? আমরা কি মৃত মানুষের গোশত খাওয়া পছন্দ করি? আর মৃত মানুষের গোশত থাক, যে জানোয়ার আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, এটাও যদি মরে যায়, এটা কি আমাদের জন্য হালাল? খাই কি কেউ? মানুষ তো সর্বোচ্চ মাখলুক, সম্মানিত, তার গোশত কিভাবে খায়? কিন্তু আল্লাহ তাআলা বলেন, শুধু মরা মানুষের গোশত খাইলে খাওয়া হয় না, যারা গীবত করে ওই মৃত মানুষের গোশত তারা প্রতিনিয়ত কি খাইতেছে। হয়তো ইন্টারেস্টটা পাইতেছেন না, ওই যে কথা বইলে যে মজাটা পাইতেছেন, এটাই কি? এরপর আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমাদের মধ্য থেকে এই প্রশ্নের জবাব এটাই আসবে, না আমরা এটা কখনোই কি পছন্দ করি না, আমরা নিজের এটা কি করি? ঘৃণা করি।
তাহলে আমরা যদি মৃত মানুষের গোশত খাওয়াটাকে ঘৃণা করি, অপছন্দ করি, তাহলে গীবত করাটাকে কিভাবে পছন্দ করি, এটাকে কিভাবে সাপোর্ট করি? এটা আর ওইটা তো কি একই। এরপর আল্লাহ তাআলা বলেন, এগুলো যখন করো হে আল্লাহর বান্দা, এ আমার বান্দা বান্দি, একটু কি তোমার ভয় হয় না? আত্তাকুল্লাহ, তোমার রব যে আল্লাহ একজন আছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, উনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তুমি কি জানো না? কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু যিনি দেখার, যিনি শোনার, তিনি একজন। তিনি কে? আল্লাহ। তিনি সব শুনতেছেন, সব দেখতেছেন। সবারে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওনারে ফাঁকি দেওয়া যায় না। সবাইকে আড়াল করা যায়, ওনাকে আড়াল করা যায় না। সবার কাছ থেকে কিছু না কিছু গোপন করা যায়, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছুই কি গোপন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা আর বান্দি, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে, আমি আল্লাহর কাছে রাত্র হোক আর দিন হোক, দিন যেমন এটা আলোতে খুব সুন্দর একদম ক্লিয়ার দেখা যায়, ঠিক আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় যা আছে, দিনে হোক রাত্রে হোক, সব সময় আমি আল্লাহর কাছে ঠিক তেমন প্রকাশমান। সুবহানাল্লাহ, আল্লাহ সব দেখতেছে। আমি আপনি মনে করতেছি, আয় হ্যাঁ রে, কেউ দেখছে না, কেউ দেখে নাই, বলি না আমরা, আরে মাতিস না, কেউ দেখছে না, আরে মাতিস না, কেউ দেখছে না। দেখছেনি কেউ? আরে কইস না কারো কাছে, আমি আর তুই তো কেউ শুনে নাই, শুনছেনি কেউ? তা আমরা নিজেরা আসলে নিজেদেরকে ফাঁকি দিতেছি, আমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছি। আমরা নিজেদেরকে বুদ্ধিমান, আসলে আমরা নির্বোধ। আমরা বুদ্ধিমান না, আমরা নির্বোধের মতো কাজ করতেছি, বোকার মতো কাজ করতেছি, আর নিজেরা খুব বুদ্ধিমান ভাবতেছি, মনে হয় যে আল্লাহকে ফাঁকি দিতেছি। নাউজুবিল্লাহ, না, আমরা নিজেরাই নিজেকে ধোঁকা দিচ্ছি, নিজেরাই নিজের ফাঁকে পড়ছি, নিজেরাই কি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর 148 নম্বর আয়াতে কারীমার মাঝে আরো বলেন, لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, তবে কারো উপর জুলুম করা হলে, কারো উপর জুলুম করা হয়ে থাকলে তা অন্য বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন, একটা মানুষ মন্দ কাজই করছে, একটা মন্দ কথাই বলছে, কিন্তু এটা তুমি আবার অন্যের কাছে প্রকাশ করা, এটা আমি আল্লাহ পছন্দ করি না। কিন্তু আমরা পছন্দ করি। আল্লাহ পছন্দ করে না, আমরা কি পছন্দ করি। আল্লাহর বিধান হলো এটা অপছন্দনীয়, এটা নিকৃষ্টতম কাজ। সু শব্দের অর্থ হচ্ছে কি? নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন এটা নিকৃষ্ট, এটা আমি পছন্দ করি না। আমরা বলতেছি এটা ভালো, আমরা কাছে কি ভালো লাগে। এই জন্য আগে বলছে কি গীবত, এটা হয়ে গেছে কি গীবাত। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান যুলিম, হ্যাঁ যদি কি করে কেউ কারো উপর জুলুম করে থাকে। যেমন আমি একটা দোষ করি নাই, আপনি বলতেছেন হ্যাঁ হুজুর তেমন এমন করছে, এই তো অনেক কিছু করছেন আপনি আমার নামে, অনেক কথা বানায় টানে মোটামুটি বইলা শেষ। আচ্ছা আমি বলতেছি না, আমি তেমন কিছু করি নাই। দেখুন আমি তো মানুষ, আমার ভিতরে এমন একটা রাগ খুব আসছে, সে যেহেতু আমারে মিথ্যা একটা অপবাদ দিছে, আচ্ছা ঠিক আছে, এখন আমি প্রতিশোধ নেওয়ার জন্য কি সুযোগ সন্ধানে, তা আমি এরকম লোকালয়ের মাঝে এক সময় তারে পাইছি, তারও আমি এমন এক দোষ দিয়ে দিছি, সেও লজ্জিত, সেও কি লজ্জিত। তো আমি একজনের সম্মান নষ্ট করলাম, তাকে ছোট করলাম, তার মানহানি করলাম, সেও আমারও করলো। এটা কি ইসলাম পছন্দ করে? এটা কি ইসলাম পছন্দ করে? ইসলামে এই ধর্ম যিনি নির্বাচন করছেন আল্লাহ, উনি কি এটা পছন্দ করেন? আমাদের যে নেতা, আমাদের নবী, আমাদের ঈমান, আমাদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও কি এটা কি পছন্দ করেন? না, কখনোই পছন্দ করেন না। তাহলে আমার আপনি এটা পছন্দ হবে কেন? আমি আপনি এটা করব কেন? এটি আল্লাহ বলছেন না এটা করো।
যাবে না, এটা করা যাবে না। আল্লাহ তাআলার দুইটা আয়াত দিয়ে গীবত সম্পর্কে শুনাইলাম। আল্লাহ গীবত সম্পর্কে কি বললেন, গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিস দিয়ে এখন আপনাদেরকে শোনাইতেছি। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم تكن فيه ما تقول فقد بهته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলেন? আল্লাহ রাসূল কি বললেন? মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলেন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার অন্য মুসলমান ভাই অথবা বোনের অনুপস্থিতিতে এমন কোনো বিষয় বর্ণনা দেওয়া যা সে পরবর্তীতে শোনার পরে মনে কষ্ট পায়। সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দুষ্টা তার চর্চা করলাম বা প্রচার করলাম, যদি বাস্তবে এমন অপরাধী হয়, এমন বদগুণ তার মধ্যে থাকে, তাও কি সেটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, সে যদি কোনো দোষ করেও থাকে, এটাও যদি তুমি চর্চা করো, প্রচার প্রসার করো, তাও গীবত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীর সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে ওই বদগুণ ছিল না, কিন্তু তারপরও আমি তার নামে গীবত করছি, তাহলে এটা কি গীবত হবে? আল্লাহর নবী বললেন, না, এটা গীবত হবে না, বরং এটা বহতান হবে, অর্থাৎ তার প্রতি অপবাদ দেওয়া হবে। নাউযুবিল্লাহ, কি দেওয়া হবে? অপবাদ। তা আমাদের সমাজে এই কাজটা অনেক সময় এরকম হয়ে থাকে, নির্দোষী মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী সাব্যস্ত করে। এই কথা সে বলে নাই, এই কাজ করে নাই, এখানে সে যায় নাই, কিন্তু যে তার সাথে সম্পর্ক ভালো না, দেখতে পারে না, তাকে দোষী করার জন্য, তাকে হেনস্থা করার জন্য, অসম্মানী করার জন্য অনেক সময় তারে এই পেছের মধ্যে আটকায় না? এই ধরনের রুচি মন মানসিকতা যাদের আছে, এদের রুচি আর এই মন মানসিকতা খুব ভালো না খুব মন্দ? খুব ভালো না খুব মন্দ? এটা কে বলছে? আল্লাহ বলছে, আমি না, এটা আল্লাহ বলছে। আমার সাথে রাখার কোনো লাভ নাই, এটা আল্লাহই বলতেছে। এই রুচিশীল মানুষ যারা, এটা ভালো রুচি না, এটা মন্দ, এটা খুব নিকৃষ্ট রুচি। একটু চিন্তা করেন, আপনার নামে যদি কেউ একটা খারাপ কথা বলে, এটা শোনার পরে কি পরিমাণ আপনি লজ্জিত হবেন, আর কি পরিমাণ মনে কষ্ট, কি ব্যথা আপনার লাগবে। পারলো আমার নামে এই কথাটা বলতে, তা আপনি যখন অন্যের নামে বলেন, সে তো একই ব্যথায় ব্যথিত, একই তো কথা। আহারে, এটা করলো কি? এই আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, এটা করা যাবে। কেউ করে নাই, যখন তুমি করছো তার নামে অপবাদ দিচ্ছে। শরীয়তের বিধান হলো, কেউ যদি কারো নামে মিথ্যা অপবাদ দেয়, একটা মনোযোগ দিয়ে শুনেন, এখানে একটা মাসআলা, এই হাদিস থেকে একটা মাসআলা শিক্ষা আছে আমাদের। কি শিক্ষাটা? আমরা আমাদের দুনিয়াবি কোনো কাজের মধ্যে যখন কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হই, তখন কিন্তু সাক্ষী রাখি না? এটা বিবাহ বন্ধন হোক, জায়গা সম্পত্তি ক্রয় বিক্রয় হোক, অথবা অন্যান্য যে কোনো বিষয় হোক, চুক্তিপত্র যখন হয় তখন এর মধ্যে কি থাকে? সাক্ষী থাকে। যদি এমন কোনো ব্যক্তি কারণ আমি মিথ্যা অপবাদ দিয়ে থাকি, ওই ব্যক্তি ওই সমাজে, ওই বৈঠকে, ওই কাজে, ওই চুক্তির কোনো সাক্ষী হবার মতো যোগ্যতা রাখে না, এটা বৈধ না। তার কারণ সে মিথ্যাবাদী। এখানে এখন সাক্ষী হয়েছে, 5 বছর পরে সে এই কথা বলতে পারে, না না, তোমার কাছে তো এটা বেচা হয়েছে না, বলতে পারে না? এই জন্য যে মিথ্যা অপবাদ দেয়, এটা বলা হয়েছে শরীয়তের হুকুম হলে তাকে কোনো কাজে, কোনো বিষয়ে সাক্ষী গ্রহণযোগ্য হবে না, তাকে সাক্ষী রাখা যাবে না, সম্পূর্ণ হারাম। তাহলে এমন এক অপরাধ করলো এই লোক,
আল্লাহ তাআলার কাছে তার দুনিয়াবি কোনো ভাইয়ের কোনো কাজে কোনোদিন গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না। নাউযুবিল্লাহ। এরপর গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفره حتى يغفرها له صاحبه। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত জিনার চাইতে আরো শক্ত মারাত্মক গুনাহ? আল্লাহ রাসূল কি বললেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত এটা জিনার চাইতে আরো শক্ত মারাত্মক গুনাহ? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে গীবত এটা শক্ত গুনাহ কিভাবে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ইন্না রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, যে ব্যক্তি জিনা করেছে সে যদি আল্লাহর কাছে খালিস তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। লা ওয়াইন সাহিবাল গীবা, কিন্তু যে গীবত করছে লা ইয়াগফিরহু হাত্তা ইয়াগফিরাহা লাহু, যে ব্যক্তির নামে গীবত করলো ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। এখন বুঝছেন নি গীবত এটা জিনার চাইতে আরো কি হালকা গুনাহ নাকি? কথা কয় না, হালকা না শক্ত? হালকা না শক্ত? কেন? আমি যে জিনা করছি এটা শরীয়তের যে বিধিমালা অনুযায়ী যে শাস্তি আছে ওই দ্বারা যদি বিচার করে এরপর আমি তাওবা করি, শেষ, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি যদি গীবত করি, যার নামে করছি, সে যতক্ষণ না পর্যন্ত আমারে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। তাহলে এটা জিনার চেয়ে আরো শক্ত হলো না? কিন্তু আমরা এই ধরনের অপরাধ করি কি করি না? না, দুর্গাপুর নাই, দুর্গাপুরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেক হাদিসের মাঝে বলেন এই গীবত সম্পর্কে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول اللهم اغفر لنا وله। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবতের কাফারা হলো এই যে তুমি যার গীবত করছো তার জন্য তুমি মাগফিরাত কামনা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার নামে গীবত করলাম তার নামে মাগফিরাত কামনা কিভাবে করব? তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমি যার নামে গীবত করলাম তুমি আমারও মাফ করে দাও, তারও মাফ করে দাও। মানে তুমি যে অন্যায় করছো তুমি নিজে আল্লাহর কাছে স্বীকার করো, আল্লাহ আমি তার নামে মিথ্যা বলছি, আপনি আমারও মাফ করে দেন, যার নামে বলছি তারও মাফ করে দেন, অদূর ভবিষ্যতে এই ধরনের পাপ থেকে অভিজনকে হেফাজত করেন, বলেন আমিন। এই দোয়া আল্লাহ রাসূল কি শিখিয়ে দিয়েছেন। হে আমার সাহাবীরা, যদি গীবত করেই ফেলো তাহলে এই দোয়াটা তুমি যার নামে করছো তার জন্য করবে, এবং তুমি যে করছো তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমারে এবং আমার ভাইরে এই গুনাহ থেকে হেফাজত করে, আর যা হয়ে গেছে মাফ করে দাও। তা কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ রসুলের কাছে এক লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সমাজ প্রতিবেশী এক লোক আছে, আমার নামে এত 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 বদনাম সে করে, যার ধারে কাছে আমি নাই, সেগুলো প্রতিনিয়ত করতেছে। আল্লাহ রসুল বলতেছেন, হাই তুমি তো ভাগ্যবান। আল্লাহ রসুল কি বলছেন? আরে তুমি তো ভাগ্যবান। সাহাবীকে আশ্চর্য হয়ে গেল, কি রে, রসুলের কাছে বিচার নিয়ে আসলাম, বিচার দিলাম, রসুল বলতেছে আমি বলে ভাগ্যবান, আমার মান ইজ্জত সব মানুষের তুই পিছিয়ে ফেলতেছে, আমি বলে ভাগ্যবান।
এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মান ইজ্জত সব নষ্ট করে ফেলতেছে, আমি ভাগ্যবান কিভাবে হইলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে উত্তর দিলেন, হ্যাঁ আমার সাহাবী, যে ব্যক্তি তোমার নামে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে চাষচলে যেখানে মন চায় সেখানে তোমার নামে মিথ্যা অবান্তর কথা বলেই যাচ্ছে, গীবত করেই যাচ্ছে, সে যত নেক আমল করে তার সকল সওয়াবগুলো তোমার আমল নামায় এসে পড়ে, আর তুমি যত পাপ কাজ করো তোমার সকল গুনাহগুলো তার আমল নামায় চলে যায়। সাংঘাতিক ব্যাপার না? অটো অ্যাকাউন্ট আল্লাহ চালু করে রাখছে। আমি আপনার নামে যত মিথ্যা গীবত যা বলার সব বলতে থাকবো, আল্লাহ তাআলা এমন অ্যাকাউন্ট করে রাখছেন যে অটোমেটিক আমার এখান থেকে আমার সকল সওয়াব, ভালো কাজের সওয়াবগুলো আপনার আমলনামায় চলে যেতেছে। আর আপনি যতগুলো গুনাহ করছেন আপনার গুনার সকল এই অপরাধগুলো আমার আমলনামায় ঢুকিয়ে দিতেছেন। এটা ভালো না খারাপ? তাহলে আমার নামে যদি কেউ গীবত করে তাহলে আমার ভালো না আমার ক্ষতি? আমার ভালো না ক্ষতি? কিন্তু যে করে তার ভালো না ক্ষতি? বুঝে না, যে করে তার ভালো না ক্ষতি? তাহলে আপনারা কি জেনে শুনে নিজের মাথায় নিজে বাড়ি দিবেন? দেন না একটা বাড়ি দিবেন? কেউ দিবেন না। কেন? মাথায় বাড়ি দিলে আরাম? অবশ্যই ব্যথা পাইবেন। এতটুক সেন্স, এতটুক যদি জ্ঞান থাকে, হুঁশ থাকে, মাথায় বাড়ি দিলে তো ব্যথা আমি পাবো, তা আমি যদি গীবত করি গীবতের শাস্তি তো আমাকে দেওয়া হবে, অন্যকে তো দেওয়া হবে না। এটা কেন করি? কত জঘন্যতম অন্যায়, চিন্তা করছেন? আরও সামনে আসতেছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত তো গেল, আরেকটা সাবজেক্ট আছে, কি? চুগলখড়ি। কি খড়ি? চুগলখড়। এটা গীবতের চেয়ে আরও সাংঘাতিক এক কামলা। চুগলখড় কাকে বলা হয়? চুগলখড় বলা হয় একের কথা অন্যের কাছে বলে উভয়ের মধ্যে যে ভালো সম্পর্ক আছে এটাকে নষ্ট করে দাও। একের কথা অন্যর কাছে বলে উভয়ের মধ্যে যে ভালো সম্পর্ক আছে এটা কি করে দেওয়া? নষ্ট করে দেওয়া। বিষয়টা হইল কি, কথার কথা আপনাকে দিয়ে না বুঝে আবার ভুল বুঝবেন, আমি আর মুয়াজ্জিন সাহেব দিয়ে বুঝাই। একজন এসে বলতেছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো আপনার নামে এই কইছে। কি কন? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবটা তো ভালো জানি, পারল না আমার নামে এটা কইতে। তো না, আমিও খুব ক্ষুব্ধ হইয়া, হ্যাঁ আপনি জানেননি মুয়াজ্জিন সাহেব কী করছে? তো আমি এখন কইতেছি, উনিও বলতেছে আমিও বলতেছি। তো এক পর্যায়ে আগে আমাদের যে একটা সুসম্পর্ক ছিল, একে অপরের প্রতি যে একটা সম্মান, একটা ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা ছিল, এখন এটা নেই। এখন উনি চাইতেছে আমারে কিভাবে হেনস্থা করা যায়, আমিও চাইতেছি ওনারে কিভাবে কি এখানে অসম্মানিত করা যায়। তো এত করে আমাদের মধ্যে যে ব্যক্তিটা এই দ্বন্দ্ব লাগাইছে, সিনেমার মতো সই দূরে থেকে রিমোট লাগাই দিয়া উনি সিনেমা দেখতাছে, আমরা তো দুইজন লাগিয়ে রয়েছি, উনি দূর থেকে এটা দেখতাছে, ওনার কাছে খুব ভালো লাগতাছে। এটা কি ভালো চরিত্রের মানুষের কাজ না মন্দ মানুষের কাজ? আপনাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? না, নাই। দুর্গাপুরে নেই, কি কর? নাই। ঘরে ঘরে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, পিতা সন্তানের মধ্যে ঝগড়া, তৃতীয় ব্যক্তি হয়তো গাড়ির ড্রাইভার, না হয় বাসার কামলা, না হয় আপনার খুব ঘনিষ্ঠ লোক, আপনার এই সুখ দেখা তার ভাল লাগে না, জৈলা ফিরে সরকার আপনার এই শান্তি তার সয় না। কিভাবে আপনার এই সুন্দর একটা ফুলের সংসারে অশান্তি ঢুকানো যায়? ওই যে বললাম, অলস মস্তিষ্ক, বেকারত্ব মানুষের এই মস্তিষ্কের মধ্যে কোনোদিন সুবুদ্ধি উদয় হয় না, সব সময় শুধু অসৎ কর্মকাণ্ডের বুদ্ধি ঘুরপাক খায়। কারে কেমনে মারবো, কারে কেমনে ধরবো, কারে কেমনে অপমান অপদস্থ করা যাবে, এটা হলো কি বেকারত্ব মানুষের কাজ। আর যারা কর্মব্যস্ততা থাকে, বেড়ার এমনি তো লাল হতে বাহির হয়, আরেকজনের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে? আরে আসেনি সুযোগ? দেখেন, এজন্য বলছি, যখন তুমি কোনো কাজ থাকে না, একা থাইকো না। আপনার কোনো কাজ নাই, একা থাইকেন না, কারোর সাথে একটু কথা বলেন, তাহলে শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু যখন মানুষ নীরবে একা থাকে,
তখন তার এই মেধার ভিতরে ভালো জিনিস আসে না, বিভিন্ন ধরনের খারাপ জিনিস তার মাথায় আসে। এই জন্য বলছে একাকিত্ব সময় খুব কম কাটাও। যে জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পরে একজন সঙ্গী দিয়ে দিচ্ছেন, কেন ভাল লাগে না? এই মেন কারণ হলো এটা। একাকিত্ব জীবন কারে কি সুখের কাটে না। একজন সঙ্গী হইলে যেমন জান্নাতে ওনার ভালো লাগছে, দুনিয়াতেও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। এই সৎসঙ্গী যদি হয় তাহলে পরকালেও কি একসাথে, সেখানেও আপনার আমার সুখের জীবন হবে। এখন এই যারা একে অপরের মধ্যে ভালো সম্পর্ক নষ্ট করে, চখুলখুরি করে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল কলামের 11 নম্বর আয়াতে বলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চখুলখুরি করে বেড়ায়। যারা লোকদের প্রতি বিদ্রুপ করে এবং চুগলখড়ি করে বেড়ায়, এদের কথা বলা হয়েছে। এদেরকে কি করবেন? আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মাঝে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম, নিশ্চয়ই ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা অপরাধের দোষী, যারা যেই দোষী না, ওই দোষী অন্য কাউকে দোষী সাব্যস্ত করে, তার জন্য হচ্ছে ধ্বংস। ওয়াইলুন মানে দুজক 7টা, মূলত জাহান্নাম একটি স্তর হলো এটা 7টা। এই 7 স্তরের এক স্তর হচ্ছে ওয়াইল। এই ওয়াইল নামক দুজক সবচেয়ে ভয়ঙ্কর। যে এই চুগলখড়ি করবে, অন্যের ভালো সুসম্পর্ক নষ্ট করবে, আল্লাহ তাআলা বলছে তোরে আমি আরামদায়ক কোনো আগুনও ফেলবো না, একটু ছোটোখাটো হালকা কোনো শাস্তি দিব না, তোমার এমন শাস্তি দিব যেটা সর্বোচ্চ আগুনের তাপমাত্রা যেখানে দিলে তোমার এই জিহ্বা সেদিন বলবে আল্লাহ আমি যা বলছি সব মিথ্যা বলছি, যা করছি সব অন্যায় করছি, কেউ বলা দরকার না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল ইয়াসিনের মাঝে, সেদিন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলার সামনে আমার এই 2 ঠোঁটকে বন্ধ করে দেওয়া হবে, আমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে, আমার এই চামড়ার ঠোঁট কথা বলবে, আমার এই চক্ষু কথা বলবে, আমার এই কান কথা বলবে, আমার পেট কথা বলবে, আমার পাও কথা বলবে, আমার মাথা কথা বলবে। আল্লাহ আমার এত সুন্দর হাত তার মাঝে দিছো, অবৈধ পথে এই হাত চালাইছে, জবান দিছো আল্লাহ ভালো কথা বলে নাই, কান দিছো ভালো জিনিস শুনে নাই, আল্লাহ এই পেট দিছো হারাম ছাড়া কিছু খায় নাই, আল্লাহ সুন্দর পাও দিছো ভালো কোনো কাজ করে নাই, আল্লাহ সবার বিচার তো তুমি করলা, আমার যে সুস্থ সবল তাকে নিয়ামত দিলে, এত বড় নিয়ামত পাওয়ার পরে তোমার এই বান্দা এই নিয়ামতের নাশকতি করে এত অন্যায় অপরাধ যে করছে, আমি অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তার বিচার করো। এই হাত কাইটটা গেলে এখন দৌড় দিবেন, আয়ে ব্যান্ডেজ করো, সেলাই করো, কিন্তু এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়। এই চক্ষু কিছু হতে না হতে চক্ষু হাসপাতাল, কিন্তু এই চোখ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জবান কিছু হতে না হতে ট্রিটমেন্ট, এটাও আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই পাও, এই পেট, প্রত্যেকটা অঙ্গ আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। চিন্তা করছেন? আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য অন্য কারো প্রয়োজন নাই, আল্লাহ যা যন্ত্র দিছে এগুলিই বিরুদ্ধ করবে। তাহলে বুঝেন এগুলোর কোন কাজে লাগাইতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যারা চুগলখড়ি করে মানুষের মধ্যে ভালো সম্পর্ক নষ্ট করে দেয়, এদেরকে আর কি শাস্তি দেওয়া যায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চুগলখড়ি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন না, নাউযুবিল্লাহ। যারা চুগলখড়ি করবে লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতে কি করবেন না? প্রবেশ করাবেন না। তা আমরা কি জান্নাতে যেতে চাই না চাই না? কথা বলে না, যেতে চাই না কি চাই না? তো গীবত করে না গীবত বন্ধ করে? চুগলখড়ি করে না চুগলখড়ি বন্ধ করে? তাহলে বন্ধ করবেন না, এটা অটোমেটিক চালু রাখবেন না। আর যদি বন্ধ না করেন তাহলে কি থেকে বঞ্চিত হবেন? আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হবেন। আর কি প্রাপ্ত হবেন? আল্লাহর জাহান্নাম প্রাপ্ত হবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন যে
যারা এই চুগলখড়ি করে, দেখা গেল কি একজন লোক বলতেছে অমুক এই করছে হুমুক এই করছে, আমি কিন্তু গীবত করি না মাশাল্লাহ ভাই, আমি কোনো সময় গীবত করি না। তো আমি মাশাল্লাহ একটা চেয়ারে বৈশা পায়ের উপর পাও দিয়া চা খাইতেছি বা বিড়ি খাইতেছি, কি সুন্দর হাওয়া বাতাস খাইতেছি, সুখের নীড়ে আমি বসে আছি। আরেকজন বলতেছে আমি খুব স্বাদ নিয়ে কি শুনতেছি। আমি কিন্তু গীবত করি না, কিন্তু আমি শুনি, কিন্তু আমি কি শুনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই দেখো কেউ গীবত করে তখন তোমার কাজ হলো তাকে বলে এই এটা আমি করি না, এটা আমি শুনিও না, বন্ধ করো। আর এটা যদি না বলে আপনি এটা শুনেন, আল্লাহ রাসূল বলেন সে বলে যা কামাই করছে তুমি শুনে তাই কামাই করো। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার ইমানদার বান্দা বান্দি, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের কি করো, নিষেধ করো। আমরা তো এখন সৎ কাজের আদেশ খুব কম করি আর অসৎ কাজের বাধাও খুব কম দিই, কোনোটাতে নেই, না সতে আছি না অসতে আছি। তা আমি কি মানুষ? আরে এটা কী তা, না সৎ না অসৎ, এটা কি কইবেন নিজেরই, কি কইবেন কন? আমরা নিজের এখন কি বলতে পারি? না আছে আমি অসৎ, না আছে আমি সৎ, আমি অমানুষ। কি মানুষ? এটা অমানুষ, এটা মানুষ না, আমি না, আল্লাহ কইতেছে যে এটা হলো কি হাইওয়ান জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট, হাইওয়ান জানোয়ার চাইতে আরও কি নিকৃষ্ট। তা আমরা হলাম সবচেয়ে উচ্চমানের মাখলুক, আশরাফুল মাখলুকাত। কত সম্মান, আর কোথায় নিয়ে গেল? কেন? আমার চরিত্রের বৈশিষ্ট্য খারাপ হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাইকে গীবত এবং চুগলখড়ি থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন।